সিজদাতে পড়িয়া নবী কেঁদে কেঁদে যারে যার সিজদাতে পড়িয়া নবী কেঁদে কেঁদে যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا مولانا আমরা সবাই জীবনের গুনারে পরিষ্কার করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করতাম চাই। আপনারা সব আমার লগে আছেন তো? উচ্চ সুরে উচ্চ আওয়াজে আল্লাহর নাম মিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি আর রাজি হইন, ঠিক না ঠিক নাই? আল্লাহর নামের মধ্যে কৃপণতা করা কোনো মুমিনের কাজ নেই, কোনো মুমিনের কাজ নাই। আমরা যদিও এখানে মানুষ সংখ্যায় হোক, কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস আমরা চাইতেও এখানে ফেরেশতা হলোর সংখ্যা বেশি, ঠিক না ঠিক নাই? কারণ যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়, সেই জায়গাটা হইল আল্লাহর হাবিবর জবান মুবারকর বাসে রিয়াদুল জান্নাত, জান্নাতের একটা অংশ। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আপনারা যারা এই মাহফিল আইয়া অবস্থান করছেন, আপনারা বড় সৌভাগ্যবান। কারণ মাহফিলের উসিলায় ফেরেশতাদের সাথে আপনারা কি হইল? মুলাকাত হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। কত পরিমাণ ফেরেশতা হল আছেন, আমি আপনার সামনে সংক্ষেপে একটা কথা কইলে আপনারা বুঝি লইতে পারবা। আগে কৌকা আপনারা আমার মাত বুঝরানি, সবে তো বুঝরা। কারণ আমি আপনার সিলেটের মানুষ, সিলেটি ভাষায় কথা কইম যাতে আপনারা সহজে বুঝতে পারেন, আর কম পক্ষে দুই একটা কথাও না হয় বাড়িতে লইয়া দিতে পারেন, ঠিক না ঠিক নাই? আমার বাড়ি খল বাবা খল, এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই দামি। আল্লাহর হাবিবে কইতে আছেন, আসমান থাকি যদি জমিনের দিকে একটা সুই সারা হয়, জমিনের মাঝে পড়তে নাই, ফেরেশতার গার মাঝে লাগি যাইব। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলটা বিশেষত যিকরুল্লাহর মাহফিল, ঠিক না ঠিক নাই? আমরা সবাই একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আর জুড়ে জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
সাধনা আল্লাহ নাম জপনা আল্লাহ নাম কর সাধনা আল্লাহ নামের সাধনায় আল্লাহ নামের সাধনায় আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা আর জুরে লা ইলাহা محبت لا إله هو لا إله إلا الله جر لا إله أرجر لا إله هو لا إله هو لا إله अरे माँ बाबार बইল না নবীর দরুদ চাইর না সবাই আমার সাথে হোক নবীর দরুদ চাইর না মা বাবার কষ্ট দিলে মা কষ্ট দিলে কোদার দিদার মিলে না লা ইলাহা জুরে জুরে লা ইলাহা আর জুরে লা ইলাহা আর জুরে লা ইলাহা ও লা ইলাহা নেই কোনো আমল সাধনা যেদিন জিজ্ঞাস করবেন রাব্বানা সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচার কোন উপায় থাকবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কবরি শাহ রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সওয়াব উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই হল বাবা হল পর্দার আড়ালের আমার আবিদা সালিহা মা ও বোন হল সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দিনী মাহফিল আওয়ার কথা কওয়ার কথা শ্রবণ করার তৌফিক দান করছেন মহান আল্লাহর দরবারে আমরা একবার উচ্চ সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জুড়ে কই আলহামদুলিল্লাহ তারপরে অগণিত শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করছেন জুড়ে কই আলহামদুলিল্লাহ তো যাই
আমি আপনার সামনে মহাগ্রন্থ আল কুরআন এর 6666 আয়াত থাকিয়া ছোট্ট একখান আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমারে তৌফিক দান করেন, এই আয়াতে কারিমারে সামনে লইয়া সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, বর্তমান যুগ হইল আখেরি যুগ, ঠিক না ঠিক নাই? আমরা এমন এক সময়ে এই দুনিয়ার জমিন আগমন করছি, আমরা সময়টা হইল আসর আর মাগরিবর মধ্যখান, ঠিক না ঠিক নাই? আমরা একবারে ছোট্ট সময়টা পাইছি, একবারে কম আয়ু লইয়া আমরা এই দুনিয়ার জমিন আইছি, ঠিক না ঠিক নাই? তো যাই হোক, আমরা কেউ এই দুনিয়ার চিরস্থায়ী নাই। একদিন আগ একদিন খর, এইভাবে আইজ না হয়ে খাইল আমরা সবাই এই দুনিয়া ছাড়িয়া আমরা আসল গন্তব্যে গিয়া পৌঁছিতে হইব, ঠিক না ঠিক নাই? যাই হোক, আমরা এমন একটা মজলিসের মধ্যে আইছি, যেই মজলিসটার মধ্যে যত সময় বোয়া থাকবো তত সময় খালি সোয়াব আর সোয়াব লেখা হইতে থাকবো। হোকা সুবহানাল্লাহ। আমি আহ্বান করি, যারা বাড়ি ঘরে এখনো আসুন, আগামী বছর হয়তো এই মাহফিল আওয়ার আগে আগে আমরা বাসস্থান এই দুনিয়া থেকে খবর হয়ে যেতে পারে, ঠিক না ঠিক নাই? এর লাগিয়া সময়টা খাজও লাগাউকা, যারা বাড়ি ঘরে আসুন মাহফিল আইয়া মাহফিল শরীফ হওয়ার চেষ্টা করুকা। আল্লাহ রাব্বুল আলামিনে যেন সবাইকে তৌফিক দান করেন, কই আমিন। তো যাই হোক, ভাই হল, বাবা হল, বন্ধু হল, আমি আপনার সামনে মহাগ্রন্থ আল কুরআনের যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, কোনো ভূমিকা না দিয়া সরাসরি আমি আলোচনার মধ্যে প্রবেশ করতাম চাই। আপনারা আমার লগে থাকবা তো? আগে ঘুরাইলাই, ঠিক না ঠিক নাই? আমি যত সময় আছি আপনারা আছেন তো আমার লগে? আপনারা নাই আমিও নাই, আপনারা নাই আমিও আব্দুল্লাহ দোয়া বলিব। যাই হোক, আমার মাহফিল চলাকালীন সময়ে কেউ রাস্তার মধ্যে উবাইবা না, দাঁড়াইবা না, কারণ এইটা আমি অপছন্দ করি। আপনারা যত আছেন কেউ উঠবা না। আল্লাহ রাব্বুল আলামিনে সবাইরে সবরে জামিল আকার সহিত পাওয়ার তৌফিক যেন দান করেন, কই আমিন। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আল্লাহ রাব্বুল আলামিনে মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে কইতে আছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এই দুনিয়ার জমিন একগুলো মানুষ আছেন যারা হইলা আমি আল্লাহর বন্ধু। জুড়ে জুড়ে হোকা সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আল্লাহর বন্ধু যারা, তাদের পরিচয় আমরা জানার দরকার আছে না নাই? আসেনি না নাই? আর একটু জুড়ে হয়। আল্লাহ হইতে আসো ইমানদার হইলা আমি আল্লাহর বন্ধু। জুড়ে জুড়ে হোকা সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা ঈমান আনলো তারা আমি আল্লাহর বন্ধু হইয়া গেল। জুড়ে জুড়ে হোকা সুবহানাল্লাহ। আমি এই আয়াতে কারিমাটা ও কারণে তিলাওয়াত করছি, ইমানের উপর অটল থাকা কতই কঠিন কাজ। সেই কঠিন রাস্তা অতিক্রম করতে পারলে দিয়া আপনি ওইটা আল্লাহর বন্ধু, ঠিক না ঠিক নাই? আমি এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনার সামনে মাত্র একটা ঘটনা তুলিয়া ধরব। একটা ঘটনা দেখবা অনেক লম্বা সময় পার হয়ে গেছে। একটা ঘটনা থাকিয়া আমরা শিক্ষা হাসিল করি লাইম যে ইমান মজবুত করতে হইলে কতটুকু
কঠিন রাস্তা অতিক্রম করা লাগে। সেই কঠিন রাস্তা অতিক্রম করার পরে আমি ওইখান কিতা আল্লাহর বন্ধু, ঠিক না ঠিক নাই? যাই হোক, আমরা নবীজির মেয়ের নাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না ঠিক নাই? এখন কথা চাই, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কিতা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না ঠিক নাই? এখন কথা চাই, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের দুইটা কলিজার টুকরা সেই সন্তানের নামটা কিতা? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন আল্লাহর হাবিব লাগাইয়া 5 জন আমি এই আলোচনা আপনারা সামনে করব মাত্র 5 জনের নামে। আপনারা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার ভাই অকল, বাবা অকল, বন্ধু অকল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষে ধনী বানায়, আবার মানুষে গরিব বানায়, ঠিক না ঠিক নাই? আল্লাহ ধন দিয়া কেড়ে নিতে কতক্ষণ কথা হোগা, ঠিক না ঠিক নাই? আল্লাহ গরিব বানায়, আল্লাহ গরিব বানাইয়া মানুষের পরীক্ষা করেন, দেখি আমার বান্দা কত সময় আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারে, ঠিক না ঠিক নাই? আল্লাহ ধনী বানায়, আল্লাহ ধন দেন, দিয়া পরীক্ষা করেন, দেখি আমার বান্দা বান্দি কোন পথে চলন, ঠিক না ঠিক নাই? আল্লাহ অনেক ধনী রে খানা ধরিয়া গরিব বানাইতে আল্লাহর সেকেন্ডের প্রয়োজন হয় না, ঠিক না ঠিক নাই? অনেক গরিব রে আল্লাহ খানো ধরিয়া মুহূর্তের ভিতরে কোটিপতি বানাইতে সময় লাগে না, ঠিক না ঠিক নাই? আমার ভাই হল, বাবা হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সঠিক রাস্তায় যেন চলার তৌফিক দান করেন। আমরা সবাই কই আমিন। আমি জীবন করব দান গে নবীর গুণগান। রাজি আছেন সবে? আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু নবীর প্রেম বিদায় দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন যাইতে পারে, কিন্তু দয়াল নবীর প্রেম ভালোবাসা আমার কাছ থেকে যাইতে পারে না। আমি জীবন করব দান গে নবীর গুণগান। নবী ছাড়া বলে, নবী ছাড়া সরে, নবী ছাড়া নাই কোন সম্মান। আমি জীবন করব দান গে নবীর গুণগান। আমি জীবন দান গে নবীর গুণগান। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল গো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা হইতাম আছে, মনে আসেনি আপনারা? আমার আলোচনাটারে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবা। যদি আমি ওদের একটা কথা আপনারা বাড়িতে লইয়া যান, সে অনুযায়ী যদি আপনারা আমল করেন, আপনারা হইল ফায়দাবান, আমি হইলাম ফায়দাবান, ঠিক না ঠিক নাই? আর আমি যদি চিল্লাইয়া চিল্লাইয়া কথা কই, আপনারা যদি আমার সব কথাগুলা মাহফিলে কইয়া যায়, মাহফিল করার আর কোনো স্বাদ নাই, বক্তারা কোনো স্বাদ নাই, আপনারা শূন্যওয়ালা আপনারও কোনো স্বাদ নাই। কথা হোক ঠিক না ঠিক নাই? আপনারা যদি আমল করেন, আমরা সবাই আপনার আমলের সাথে ধন্য হইয়া যাইব। আল্লাহ যেন আপনারা আমল করার তৌফিক দান করুন, হই আমিন।
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সবাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দেখো সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বাবা হল বন্ধু হল আমি বলতেছিলাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকিয়া কইলা ও স্বামী আমার চোখের সামনে আমার কলিজা টুকরা সন্তানেরা ক্ষুধার জ্বালায় চটপট করতে আছে, জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাই হল বাবা হল বন্ধু হল এখন খোকা দেখি কোন মার সামনে যদি তার সন্তানে ক্ষুধার জ্বালায় চটপট করে কোন মার কলিজায় সইবনি। আমার ভাই হল বাবা হল ছোট্ট শিশু ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় চটপট করতে আছেন। আম্মু ও আম্মু গো বাসায় যদি একটি খাজুর থাকে আমাদের দুই ভাইকে দাও, আমরা দুই ভাই প্রয়োজনে ভাগ করে খাইমু। আমার ভাই হল বাসায় খাজুর নাই, বাসায় কোন ধরনের খাবার নাই। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়া কইলা ও স্বামী বাজারে যাও, যাইয়া সবাই নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো টাকা নাই, এমটি পকেট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া কইলা ফাতিমা গো ও ফাতিমা আমার কাছে যদি টাকা পয়সা থাকতো চোখের সামনে ছোট্ট সন্তানেরা কষ্ট পেতে হতো না। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাই হল বাবা হল বন্ধু হল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন স্বামীরে ডাকিয়া কইলা ও স্বামী সন্তানেরা হাউমাউ করে কাঁদতে আছে, আমি মার কলিজায় আঘাত লাগতে আছে,
জুড়ে জুড়ে বলে সুবহানাল্লাহ। আর বায়খন ও বায়খন, পৃথিবীর কোন মা নাই তার সন্তানের চোখের পানি সইতে পারে, ঠিক না ঠিক নাই? মা কেন এত দামি বুঝে না সকলে, সবাই মা কেন এতই দামি বুঝে না সকলে। আহা বুঝত যদি পড়তো চেয়ে কোরআন হাদিস স্কুলে, ঠিক না ঠিক নাই? একটি সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি বুঝে না সকলে, সবাই মা কেন এত দামি বুঝে না সকলে। জুড়ে জুড়ে হোক আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, সন্তানেরা যদি মারে বলে, মায় সন্তান অখলরে বলে না, ঠিক না ঠিক নাই? হয় না, ঠিক না ঠিক নাই? আমার ভাই হল, ও বাবা হল, বন্ধু হল, আমি বলতে চাই শীতের দিন মা জননী আপনার আমার প্রস্রাবের মধ্যে ভিজা জায়গা থাকিয়া আপনার আমার মায়ের বুকের উপর শুয়াইছেন কিনা? আপনারা আমার কথা বুঝলানি? বর্তমানে দেখা যায় এমন যুগের মধ্যে আমরা ইলাম, মারে হয় বুড়ি, ঠিক না ঠিক নাই? বাবারে হয় বুড়া, ঠিক না ঠিক নাই? তার একমাত্র কারণ হইল গো আপনার আমার সন্তান হল ইসলামী শিক্ষা দিয়া দূরে দিয়েছে, ঠিক না ঠিক নাই? আমি বলতে চাই বড় আফসোসের বিষয়, আপনারে আল্লাহ 5টা সন্তান দান করছেন, কিন্তু 5টা সন্তানের মধ্যে আপনি একটা সন্তান দিন ইসলামের শিক্ষা দিল না, ঠিক না ঠিক নাই? কারণ আপনি যেই দিন মারা যাইবা সেই দিন আপনার কোন সন্তানে আপনার গোসল জানাজা করাইবার ক্যাপাসিটি থাকতো না, ঠিক না ঠিক নাই? প্যারে হাজিরিন, ও বাবা হল, বন্ধু হল, আমি বলতে চাই আপনার আমার সন্তানেরা দিন ইসলামের শিক্ষা দেখিয়া দূরে যাওয়ার কারণে আজকে মারে হয় বুড়ি, বাবারে হয় বুড়া, ঠিক না ঠিক নাই? আমি বলতে চাই আপনি যদি এখন মুসলমান আপনার সন্তান আপনার অধিকার, বাবারে ও মা খোঁসাইন, মানুষ মারা যাওয়ার পরে পুরুষ হলরে 3টা খাবনের খাবন করাইন, আর মহিলা হলরে 5টা খাবনের খাবন করাইন, ঠিক না ঠিক নাই? ও ভাই হল, ও বাবা হল, খোঁসাইন দেখি সেই 5টা খাবনের নাম কি তা? বুঝলানি? আমি আমার কথা বুঝলানি? খাবর কত বেলা কইটা পারবা? পারবানি? অনুমান কথা নেই আমার আলোচনা। আপনার আমার সন্তান হল ইসলামের শিক্ষা থেকে দূরে নামি, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কিছুই যাবে না, অবশেষে মাটি হবে আপন বিছানা, ঠিক না ঠিক নাই? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কিছুই যাবে না, অবশেষে মাটি হবে আপন বিছানা। আপনার আমার শেষ স্মরণের খাপন যেইগুলা হইব সেইগুলার নাম আপনি আমি জানি না, ঠিক না ঠিক নাই? আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করব, তবে কিছু আপনারা দিয়া দেওয়ার চেষ্টা করব, আপনারা রাজি আছেন তো? 5টা খাবনের নাম
আমরা মুখস্থ করিয়া যাইতাম, তাই তো? সব রাজি আছি তো? পুরুষ হইল কয়টা? 3টা, আর মহিলা হল 5টা। লেফাফা, ইজার, কামিজ, মনে থাকুনি? এরপরে উড়না, সিনাবন, এই 5টা হইল গিয়া কাফনের নাম। জুড়ে জুড়ে কইতা সুবহানাল্লাহ। আমার বন্ধু হল, আমার বাবা হল এখন উঠা, যদি আপনি আমি শিখাইন বাবারে, তুমি তো মাস্টার্স ডিগ্রি অর্জন করলায়, তুমি তো MBBS ডিগ্রি অর্জন করলায়, তুমি তো মুসলমান, বলে তো দেখি আরবি 12 মাসের নামটা কি? এখন জানা মতো বলছি, কি কিনা ঠিক নাই? আরবি 12 মাসের নাম জানা আসেনি? কিন্তু যদি হয় ইংলিশ 12টা মাসের নাম হইয়া যাও, চটপট হইয়া যাইব, ঠিক না ঠিক নাই? আমি বলতে চাই, আপনি আমি মুসলমান, মুসলমানি শিক্ষার থাকিয়া দূরে। আজকে আপনি আমি দুনিয়া খাইবার লাগিয়া ওই বিজাতি অখলর কালচার অখলরে গলার মালা নিয়া বড়াইতে আছি, ঠিক না ঠিক নাই? আমার ভাই অকল, বাবা অকল, বন্ধু অকল, আওকা আমরা সবাই আরবি 12টা মাসের নাম মুখস্থ করিয়া যাই। সবাই আমার সাথে হইবা মুহররম, সফর, রবিউল আউয়াল। সবাই আমার সাথে হোক মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, সবাই জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জুড়ে জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। একটি জবান বন্ধ রাখবেন না, সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আমি সেই আলোচনার দিকে যাই না, অনেক লম্বা আলোচনা আমার সামনে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া কইলা, স্বামী বাজারে যাও, যাইয়া সদাই নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া কইলা, ও ফাতেমা, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া কইলা, আপনার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, আমার একটা উন্না আছে, আপনি বাজার নিয়ে বিক্রি কইরা উকা। জুরা জুরা কইরা সুবহানাল্লাহ। জান্নাতের সর্দারিনী, যার নাম, তার নাম হইল কিতা? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুরে জুরে হোক সুবহানাল্লাহ, আরো জুরে হোক সুবহানাল্লাহ। সেই জান্নাতের সর্দারিনী মা ফাতিমার গরো বাজার নাই, সন্তান করে খাওয়াইবার মতো কোনো জিনিস নাই। কিন্তু দেখো কা, ইমানের উপর অটল থাকাটা কত কঠিন বিষয়। আমি এই আলোচনাটা এই কারণে আনছি, যাতে আমার আয়াতের আলোকে এই ঘটনাটা সরাসরি আপনারা শুনতে পারেন, বুঝতে পারেন, ঠিক না ঠিক নাই? আমার ভাই অকল, বাবা অকল, বন্ধু অকল, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আপনি আমার ওড়না বাজার লইয়া যাও খা। হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার দেওয়া উড়না হাতের মধ্যে নিয়ে হাঁটতে আসেন। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, ইতিমধ্যে একজন ব্যক্তি ডাক দিয়া কইলাম, আলী, ও আলী গো, তুমি কোথায় যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলাম, আমি বাজারে যাইতে আছি। আলী, কিসের জন্য বাজারে যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইলা, আমি একটা ওড়না বিক্রি করার জন্য বাজারে যাইতে আছি। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়া কইলা, আলী, আলী গো, আমি যদি আপনার ওড়না কিনতাম চাই, আপনি বিক্রি করবানি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইলা, ভাই আপনি যদি কিনতে চাইন আপনি নিতে পারেন, দাম কত দেওয়া লাগবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইলা, আপনি একটা দাম নির্ধারণ করুকা, আপনি একটা দাম নির্ধারণ করি আপনি ওড়নাটা লইয়া যাওকা। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, ওই ব্যক্তি ডাক দিয়া কইলা, আপনার ওড়নার দাম মাত্র 6 টাকা। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। মাত্র 6 দিরহাম আপনারে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইলা, ঠিক আছে, আপনি আমার 6 দিরহাম দেউকা আর ওড়নাটা সঙ্গৌকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সামনের দিকে অগ্রসর হইতে আসেন। কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক আলীর দরবারে উপস্থিত। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, ওই ভিক্ষুকে আলীর কাছে হাত পাতলা, আলী, আপনি আমার একটু সাহায্য কইরা যাওকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাইরে আমার সন্তান হল 7 দিন ধরে উপাস, আমার বিবিও 7 দিন ধরে উপাস, আমার কাছে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, তবে 6টা দিরহাম আমার কাছে আছে। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, ওই ব্যক্তি ডাক দিয়া কইলা, ও আলী, তোমার সন্তান হলে মাত্র 7 দিন ধরে খাইছেন না, আমি আমার সন্তান হলার লইয়া আজ থাকিয়া 10-12 দিন ধরে কোনো খানি পানি নাই। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় ভুলতে পারি না। জুরে জুরে হোক, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কেমন বলবো তোমায় বলো না, কেমন বলবো তোমায় বলো না। তোমার প্রেমে নিজে আশিক পাক রব্বানা। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি সারিয়া সারিয়া কাঁদতে আসেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে আসেন। আমি মাত্র 7 দিন ধরে উপবাস, কিন্তু আমার মুসলমান এক ভাই 10-12 দিন ধরে উপবাস।
আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আমরা তো শুধু নিজের চিন্তায় নিজ ব্যস্ত থাকি, ঠিক না ঠিক নাই? এটা কইসা গাওয়ালি একটা কথা আছে, নিজে খাইয়া বাঁচলে বাপর নাম, ঠিক না ঠিক নাই? বলে নিজে বাঁচো, নিজে খাইয়া বাঁচলে বাপর নাম, কিন্তু না, ইসলাম ধর্ম সেটা শিক্ষা দেয় না। ইসলাম ধর্মে সেটা শিক্ষা দেয় প্রয়োজনে তুমি তোমার খাবারটুকু দিয়ে হলেও তোমার মুসলমান ভাই বোনের প্রাণ বাঁচাও। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আমরা এমন পর্যায়ে আইয়া দাঁড়াইছি, 1 লাখ টাকা হইলে 2 লাখ টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখি, ঠিক না ঠিক নাই? 1 কোটি হইলে 2 কোটি, 3 কোটি হইলে 10 কোটি, ঠিক না ঠিক নাই? কারণ সম্পদের লোভ আমাদের হৃদয়ে এতই আকৃষ্ট করে আছে, শুধু আমরা পাইতে চাই, ঠিক না ঠিক নাই? আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আপনি আমি একদিন এই দুনিয়া ছাড়িয়া যাইব, কিন্তু সেই দিন একটা 5 পয়সাও আপনার আমার সঙ্গী হবে না। ঘুরে হোকা, ঠিক না ঠিক নাই? আজ পর্যন্ত কোন মানুষে সম্পদ লইয়া কয়বার যাইতে পারছেননি? না না, দুনিয়ার সম্পদ দুনিয়ায় রবে, আপনি আমি একা একা খবর দেশের যাত্রী, ঠিক না ঠিক নাই? আরে বিদায়ের কাহিনীটা লিখে গেলাম হৃদয়ের খালি দ্বারা, অজানা পথের যাত্রী হলাম মনে বড় ব্যথা নিয়া, ঠিক কিনা? আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আপনি আমি অথবা কোন প্রবাসী হকলরে জিকাইলে আপনারা পাইবা, প্রবাসী হল যখন প্রথমবার প্রবাসের মধ্যে যায়, যখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হকলরে ছাড়িয়া যায়, তখন তারার মন একবারে একা একা হইয়া যায়, ঠিক না ঠিক নাই? আপনারা এখানে কোন প্রবাসী হকল আছেননি? আছে। যখন ফার্স্টে আপনারা প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে বাহার তাকিয়া গরুর সালামি তাকিয়া খালি বিসমিল্লাহ হইয়া পাওটা বাইরে ফেলাইছেন, তখন কৌকা চাই নিজেরে নিজে কত একা অনুভব করছেন, ঠিক না ঠিক নাই? আর যখন ডাইরেক্টলি বিদেশের জমিনে দিয়ে আপনি অবস্থান করছেন, যেই দিকে তাকাইন কোনো পরিচিত মানুষ নাই, সবাই বিনদেশী, ঠিক না ঠিক নাই? তখন একদম আপনি আমি এতিম অসহায়ের মধ্যে আসলাম, ঠিক না ঠিক নাই? এখন আরেকটা কথা, আপনি আমি যারা আছি বাড়ি নিয়ে যদি মাইরে জিকাই বলে, মাইব তুমি যেই দিন পয়লা আইসলা তোমার মা বাপ ভাই বোন সবরে ছাড়িয়া, এদিন তোমার মন কান থাকিলা, ঠিক না ঠিক নাই? বলে এদিন তোমার মন কান থাকিলা আছে, মায় কাঞ্চন জানি, চকুর পানি বালাইছেন জানি, কাঞ্চন জানি যারা বল, আপনারা আমার সাথে কথা বলবা। এইটা তো সিম্পল একটা দুনিয়ার বিদায়, কোন স্থায়ী বিদায়, কিছুদিনের জন্য বিদায়, ঠিক না ঠিক নাই? আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, যেই দিন আপনি আমি এই দুনিয়া ছাড়িয়া সরাসরি কবরবাসী হইয়া যাইব, সেই দিন আপনি আমি আসল এতিম হইয়া যাইব, ঠিক না? আমার ভাই হল গো, আমার বাবা হল, ঘরের সাথে কবরস্থান, কিন্তু কবরের মধ্যে আমাদের মা বাবা শুইয়াছেন, এমন ঘরের বাসিন্দা যেই ঘরের দরজা একবার লাগানো হয় আর দ্বিতীয়বার খোলা হয় না, ঠিক কিনা? আমি সেই দিকে যাই না, আমি আমার আলোচনার মধ্যে আসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই ভিক্ষুকের আলোচনা, ঠিক কিনা ঠিক নাই?
আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 দিরহাম ওই ভিক্ষুককে দিয়া মনে মনে চিন্তার মাঝে পড়ে গেল, আমি বাসায় গিয়া ফাতিমারে কি বুঝ দিব। আরে ভাই হল, বাবা হল, হযরত আলী নিজের চোখে দেখি আইছেন ইমাম হাসান হুসাইনের খান্না। একদিকে সন্তানের মহব্বত, অন্যদিকে বিবির ওড়না, আবার অন্যদিকে ওই ভিক্ষুকের আবদার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমার আল্লাহ কইছেন দানকারী হলোর সঙ্গে আমার আল্লাহ তাকয়, আমার যাই যাই হোক তা কোনো আমার আপত্তি নাই, আমার মুসলমান বাইরে আমি শূন্য হাতে ফিরাই দিতাম নাই। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে। ঠিক না ঠিক নাই? মদিনার মাটি আমার কাছে খাটি, তা হইল একমাত্র আপনার আমার নবীর খাতিরে। কথা হোকা ঠিক না ঠিক নাই? আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের নামে দান করলে আল্লাহ ঠকাই না। ঠিক না ঠিক নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করিয়া যা আছে তা দিলেছে। এখন কৌকা চাইন সাহাব হল, চাচা হল, ইলাদা নবীর আজকাল পাওয়া যাইবনি, পাওয়া যাইবনি, পাওয়া যাইত না। কারণ দানবীরে চিন্তা করবার বড় কথা যে আমি যত বড় দানবীর হই না কেন, আমার বিবি তো আরো বড় দানবীর। ঠিক না ঠিক নাই? তার কাছে তো একটা জবাব দেওয়া লাগে না, আমি হিসাব দেওয়া লাগে না। আমি ইলানো বিবিও হল আসই, জামাই কেমনে দিয়ে যায়, কত টাকা রুজি করেন, সারা হিসাব রাখতে হয়। ঠিক না ঠিক নাই? এলাও বর্তমানে আছে না নাই? কিন্তু দেখো কা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির মহব্বত, সন্তান হলোর মহব্বত ত্যাগ করে লেছেন, কিন্তু আল্লাহর মহব্বত ত্যাগ করছেন না। জুড়ে জুড়ে বলতে সুবহানাল্লাহ। চোখের পানে ছেড়ে ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে সাহায্য চাইলা, মাওলা আমি আপনার মহব্বতে করিয়া ওই ভিখারীর হাতে আমি সমস্ত দিরহাম দিলাইলাম, তুমি আল্লাহর কুদরত থাকি যেন আমি বঞ্চিত না হইয়া যাই। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, ও বাবা হল, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকলে আল্লাহর দিদার মিলে। ঠিক না ঠিক নাই? দেখেছিলেন ইব্রাহিম নবী আগুনেতে গেলেন চলি। ঠিক না ঠিক নাই? আগুন হইল ফুলের বাগান, আগুন হইল ফুলের বাগান, ইব্রাহিমের ডাকেনে, ইব্রাহিমের ডাকেনে। জুড়ে জুড়ে হোক আল্লাহু আকবার। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় ব্যথা নিয়ে রাস্তা অতিক্রম করতে আসেন। ইতিমধ্যে আর একজন মুসাফিরের সাথে সাক্ষাৎ হইয়া যায়। ও আলী, তুমি কোথায় যাইতে আছো? ভাই বাজারে যাইতে আছি। আলী, আমি একটি
গুড়া বিক্রি করব, তুমি কি কিনবা? জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আমার বায়ু খাল, ও বাবা খাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়া কিনবা হোক, তান কাছে কোনো টেকা আসেনি, নাই, এমটি পকেট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইলেন, ভাই আমার কাছে কোনো টাকা নাই, আমি গুড়া কিনতে পারতাম না। ওই ব্যক্তি ডাক দিয়া কইলেন, ও আলী তুমি যদি চাও আমি তোমার কাছে বাকিতে আমার গুড়া বিক্রি করব। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইলেন, বাকি যদি আপনার দেন ঠিক আছে, কত টাকা দেওয়া লাগবে? বলে 100 দিরহাম দেওয়া লাগবে। এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুড়া নিয়া বাজারের দিকে যাইতে আসুন। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। একটু জিকির করি, আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আরো জোরে আল্লাহু আল্লাহ। আর রহমান মৌলা রে ডাকি আমরা তোমারে। জুড়ে জুড়ে আর রহমান মৌলা রে ডাকি আমরা তোমারে। আমাদেরকে দয়া করো নূর নবীর খাতিরে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। জুড়ে জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। আর জুড়ে আল্লাহু আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। জোরে জোরে হোক, ঠিক না ঠিক নাই? আমার নবী তো আমরা লাগিয়া দয়ার সাগর, ঠিক না ঠিক নাই? যদি আমরা নবী আমরা লাগিয়া দয়ার সাগর হইয়া তখন, তাহলে আমরা দয়াল নবীর দিদার চাইনি না চাই না? যদি আমরা নবীর দিদার চাই, তাহলে হাত তুলিয়া কইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে হোক ইয়া হাবিবাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। একটা জবান কেউ হাত বানা, জোরে জোরে হোক। মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে জোরে মনে বড় সালাম আমি করব দিয়ে নবীজির পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জুড়ে জুড়ে মনে বড় আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নেব তরি। পাখি আমি নাইলে, পাখি যদি হইতাম আমি, যাইতাম জানাতে দর করি, ঠিক না ঠিক নাই? আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নেব তরি। পাখি যদি হইতাম আমি, যাইতাম জানাতে দর করি। আল্লাহর
সবাই রে মদিনার মুসাফির হিসাবে যেন কবুল করুন কই আমিন। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আমি কোন আলোচনার মধ্যে আসলাম, আপনার আমার লগে আসেননি? যদি তখন একটু প্রমাণ করিলাই ও কথাই দেখি আমি কোন আলোচনার মধ্যে আসলাম, একজন তাই আলহামদুলিল্লাহ। ইয়ার হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করতে আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়াটা আবার 140 দিরহামে বিক্রি করলাম। বাজার সদাই নিয়ে বাসায় আইলা। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া কইলা, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, এত সদাই আপনি কিভাবে নিয়ে আইলা? আপনি বাসার ভিতরে এই সদাইগুলা ঢুকাইবা না, চলকা বাবার কিনারে যাই, বাবার যদি কই আপনার বাজারগুলো আমি আমার ঘরের মধ্যে ঢুকাইম। জুড়ে জুড়ে কওকা সুবহানাল্লাহ। ও বাবা হল, এইরকম সতী নারী পাওয়া খুব কঠিন, ঠিক না ঠিক নাই? এমন যুগাইয়া দাঁড়াইলাম, আপনি আমি বউরে যতদিন তত খুশি, ঠিক না ঠিক নাই? দিতে পারলে খুশি, না দিতে পারলে বেজার, ঠিক না ঠিক নাই? আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করতে আছি। আমার ভাই হল, বাবা হল, বিশ্বনবী আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকিয়া কইলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইলা, এইটা কি এই ঘটনা ঘটছে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কিনারে যাও, যাইয়া আমার বন্ধুরে সালাম জানাও, আর আমার বন্ধুরে কইয়া দেও আমি আলীর সাথে সদাই করাইছি, আলীর সাথে লেনদেন করাইছি, দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়া নয়, স্বয়ং আমার ফেরেশতা ওরে দিয়া। জুড়ে জুড়ে কওকা সুবহানাল্লাহ। আবার গেছেন, পরে মিকাইল আইসুন আবার গেছেন, পরে ইসরাফিল আইসুন আবার গেছেন। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমস্ত ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোরে দিয়া করাইছেন। জুড়ে জুড়ে কওকা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিবরাইল আমিন খন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী তো সেই ব্যক্তি আল্লাহর কাছে বারংবার জান্নাত তাকিয়া প্রস্তাব আসে, আলী খুবে জান্নাতে আগমন করবা। জুড়ে জুড়ে কওকা সুবহানাল্লাহ। আমার ভাই হল, ও বাবা হল, বন্ধু হল, অনেক লম্বা আলোচনা, আমি সেই দিকে যাই না। যদি আপনাদের সামনে আমি অদমের অন্য কোথাও দেখা হয়, তাহলে আজকে যেই আলোচনার মধ্যে আমি রাখলাম, আমি পুনরায় সেই আলোচনাটা দিয়ে আপনারা শুনাইবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করলাম, আপনারা যা আলোচনা শুনলাম, আমরা সবাই রে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন।